हेलो एवरीवन वेलकम टू आवर एसआरसीसी स्टाडी चैनल। तो देखो आजकेर आमरा এই সেশনটিতে আলোচনা করব এনটিপিসি 2025 রিলেটেড যে সমস্ত যে আমাদের কনফিউজিং ব্যাপারগুলো যে ছাত্রছাত্রীদের মনে বা যারা পরীক্ষা দিতে চলেছো যারা প্রথম ফর্ম ফিল আপ করেছো কিছুই বুঝতে পারছো না যে কিভাবে কি করব, চারিদিকে এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছ, বুঝতে পারছো না যে ঠিক অথেন্টিক জিনিসটা বা এর পেছনে রহস্যটা কি, যে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে বুঝবো যে জিনিসগুলো কীরকম। দেখো সেই যে এনটিপিসি তার পুরো ডিটেলসে আমরা এই সেশনটা আলোচনা করছি। তো দেখো এনটিপিসি 2025 যা কিছু ডাউট রয়েছে তোমাদের মনে সব ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কি করো, জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত এই সেশনটা থেকো, নইলে কিন্তু আগাগোড়া তোমরা কিছুই বুঝতে পারবে না। দেখো আমরা কি বলছি, প্রথম কথা হয়তো যেহেতু আমাদের এনটিপিসি 2025 5ই জুন থেকে আমাদের এক্সাম স্টার্ট হচ্ছে, 5ই জুন থেকে এক্সাম একদম স্টার্ট হয়ে যাচ্ছে। প্রথম কথা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই সেশনে সেটা হচ্ছে মোবাইল মেসেজ বা বলতে পারো জিমেল মেসেজ। তোমরা যে নাম্বার দিয়ে প্রথমবার ফর্ম ফিল আপ করেছিলে রেজিস্ট্রেশন করার সময়, অর্থাৎ ফর্ম ফিল আপ যখন করেছিলে আর কি, তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে, ঠিক আছে, বা যেটা আধার কার্ডে তোমাদের রয়েছে একই জিনিস, কারণ আধার তো ওইখানে বায়োমেট্রিক টেস্ট সমস্ত কিছু করে তোমাদেরকে আধার কার্ড অ্যাডজাস্ট করে তো ফর্ম ফিল আপ করতে হয়েছে। তো যাই হোক, যে নাম্বারটা অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি তোমার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমার হয়তো দেখবে নর্মাল যেমন মেসেজ আসা যাওয়া করে মোবাইলে, ঠিক আছে, সেই একই মেসেজ তুমি রেলওয়ের যে আরআরবি বোর্ড থেকে তুমি কিন্তু পাবে, রেলওয়ে বোর্ড থেকে অর্থাৎ আরআরবি থেকে তুমি মেসেজ পাবে। নর্মাল মেসেজেও পেতে পারো, নর্মাল মেসেজেও পেতে পারো, ও এমনকি তুমি জিমেলও পেতে পারো, আর কেউ কেউ দুটোতেও পাবে, অর্থাৎ যে জিমেল তোমরা দিয়ে রেখেছো ফর্ম ফিল আপ করার সময়, অথবা তোমাদের মোবাইল নাম্বার তো প্রত্যেকের আশা করি দেওয়া রয়েছে। এইবার মনে রাখবে এই মেসেজ বা জিমেল দুটোতেও আসতে পারে বা একটাতেও আসতে পারে, এমন কোনো ব্যাপার নয়। আর যাদের এখনো আসেনি মেসেজ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একদিনেই যে মেসেজ সকলের ফোনে চলে যাবে বা সকলের নাম্বারে চলে যাবে এমনটাও কখনো কিন্তু হবে না। কথাটা বুঝতে পারছো? ধীরে ধীরে হয়তো তোমার আমার আজকে এলো, পরে তারপর আবার আসবে, এইভাবে আসতে পারে। একদিনে কিন্তু সকলের কাছে মেসেজ নাও পৌঁছাতে পারে। কথাটা বুঝে গেল? তো এই যে মেসেজ আমার আসেনি, চারিদিকে তাড়াহুড়ো করবো এদিক সেদিক, এর কাছে তার কাছে, না জেনে না সময় নষ্ট করে তুমি নিজের পড়াশোনাটা করো। তোমার মেসেজ যদি নাও আসে, তুমি তোমার রেজিস্ট্রেশন আইডি যে সমস্ত কিছু যা কিছু ছিল লগ ইন করলেও তুমি অ্যাকসেপ্টেড হয়েছে কিনা সেটাও তুমি দেখতে পাবে। কিন্তু মেন কথা যেটা আমার বলার, মোটামুটি মেসেজ আসা কিন্তু শুরু হয়ে গেছে যে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা ছিল সেটা তোমার অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এইরকম আর কিছু একটা মেসেজ। সেটা নর্মাল মেসেজও আসতে পারে, সেটা জিমেলের মাধ্যমেও আসতে পারে। তো তোমরা জিমেলটা, তোমাদের যদি অনেকের থাকে একাধিক জিমেল, তো যে জিমেল তোমরা ফর্ম ফিল আপ করার সময় পুট করেছিলে সেই জিমেলটা কিন্তু লগ ইনে সবসময় রাখার চেষ্টা করো, ঠিক আছে। নেক্সট, অ্যাডমিট কার্ড। যে স্যার আমার তো এনটিপিসি এক্সাম আমি ফর্ম দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছি বা যাই হোক কিছু, তো অ্যাডমিট কার্ড আমি কবে পাবো স্যার, এই যে জিজ্ঞাসাবাদ, অ্যাডমিট কার্ড কবে পাবো স্যার। দেখো রেলওয়ে কিন্তু এসএসসির মতো 7 দিন 10 দিন 12 দিন আগে কোনো অ্যাডমিট কার্ড দেয় না। বেসিক্যালি যতদূর দেখা গিয়েছে এতদিন পর্যন্ত, তোমার ধরো 5-6 তারিখে এক্সাম আছে, মানে শুরুর দিকে এক্সাম আছে, মোটামুটি যেদিন এক্সাম আছে, যেদিন এক্সাম আছে, যে ডেটে এক্সাম তোমার রয়েছে সেই ডেটের তোমার কি 4 দিন আগে তুমি অ্যাডমিট কার্ডটা কিন্তু পাবে। 4 দিন 5 দিন আগে তুমি অ্যাডমিট কার্ডটি হাতে পাবে। কথাটা বুঝে গেল? হাতে বলতে কি, তোমার সেটা জিমেলের মাধ্যমেও যেতে পারে, বিভিন্ন রকমভাবে তোমার কিন্তু, বা তুমি তো বুঝতেই পারছো লিঙ্কের মাধ্যমেও, সে আমার সঙ্গে আমি বলে দেবো কীভাবে কী হবে না হবে, কোথায় জড়িত হতে হবে, তাহলে অ্যাডমিট কার্ডটা সহজে ডাউনলোড করতে পারবে, সমস্ত কিছু বলে দেবো। তারপর হচ্ছে সিটি অ্যালোকেশন যে লিঙ্ক, দেখো সিটি অ্যালোকেশন লিঙ্কটাও দিয়ে দিয়েছে, কিন্তু
এ লিঙ্ক দিলেও বারবার লিঙ্কে টাচ করে যে আমি পাচ্ছি না, বারবার আমি এদিক সেদিক করবো, তাও কিন্তু তোমার লাভ আলটিমেটলি কিছু হবে না। মেন কথা যেটা, সিটি লিঙ্ক বা সিটি এলোকেশন যে লিঙ্কটা রয়েছে, মনে রাখবে যাদের 5 তারিখ থেকে আমার এক্সাম শুরু হচ্ছে এনটিপিসি, তো 5-6 তারিখের মধ্যে যাদের এক্সাম রয়েছে তাদেরই কিন্তু সিটি অ্যালোকেশন বা সিটিটা দেখাবে যে আমার ওই জায়গায় অমুক জায়গায় পড়েছে সেন্টার, তাদের জন্যই ওই লিঙ্কটা কাজ করবে। আদারওয়াইজ তুমি টাচ করলেও ভেতরে গেলেও আমার লাভ কিছু বা তোমার লাভ কিছু তেমন হবে না। ধরো 5 তারিখে তোমার এক্সাম নেই বা 6 তারিখে এক্সাম নেই, দেখা গেল 10, 12, 15 তারিখে এক্সাম আছে, তখন কিন্তু এই লিঙ্কে টাচ করলেও তুমি আলটিমেটলি ফলস্বরূপ হিসাবে কিছু পাবে না যে আমি কোথায় পড়েছে দেখবো, এটা কিন্তু কখনোই তুমি বুঝতে পারবে না। যাদের 5-6 তারিখে এক্সাম রয়েছে তারাই এখানে কিছু একটা বেনিফিট পাবে, আদারওয়াইজ পাবে না। তো এইদিকে ওইদিকে না তাড়াহুড়ো করে চুপচাপ নিজে পড়াশুনো করো, ঠিক আছে। নেক্সট, বিভিন্ন রকম তথ্যাদি গভর্নমেন্ট জব রিলেটেড, যেমন তুমি শুধু এনটিপিসি নয়, আদারওয়াইজ যত যা কিছু এক্সাম রয়েছে, ঠিক আছে, তুমি সমস্ত এক্সামের যে অথেন্টিক সোর্স, অথেন্টিক নিউজ, অথেন্টিক স্টাডি ম্যাটেরিয়াল, অথেন্টিক যে ডাটা, সমস্ত কিছু পিডিএফ, সমস্ত কিছু তুমি এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম কি? সঞ্জয় স্যার অফিসিয়াল। এই সঞ্জয় স্যার অফিসিয়াল চ্যানেলটিতে তোমরা জয়েন করতে পারো। যদি না জয়েন করতে পারো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন করতে পারো। নইলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সঞ্জয় স্যার অফিসিয়াল, তাহলে তোমরা ওই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। সেখান থেকে তোমরা সমস্ত কিছু স্টাডি ম্যাটেরিয়াল বলো, বিভিন্ন ক্লাসের যে প্রথম তোমরা যদি কিছু দেখতে চাও, প্রথম সবাই এই যে ভিডিওটা তোমরা দেখছো বা এই সেশনটা দেখছো, এর যে লিঙ্ক, এর যে ভিডিওর লিঙ্ক, সেটাও তুমি কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত হতে থাকো বা যুক্ত যদি হয়ে যাও, তাহলে কিন্তু ওইখানেই তুমি সর্বপ্রথম পাবে। অর্থাৎ ক্লাসের লিঙ্ক, পিডিএফ, স্টাডি ম্যাটেরিয়াল, সমস্ত কিছু এভরিথিং, বা কোনো এই এক্সাম রিলেটেড কোনো খবর, এই যে এই খবরগুলো কোথা থেকে পাবে, তো সেই খবরগুলো তুমি পাবে সবার প্রথম সঞ্জয় স্যার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে। তো দেরি না করে সবাই ঝটপট করে এইখানে যুক্ত হয়ে যাও। আর যত কিছু বললাম, যেভাবে বললাম, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। মোবাইল মেসেজ আসেনি, জিমেলে মেসেজ আসেনি স্যার, কোনো ব্যাপার না, তোমরা ওয়েট করো, যাবেই। যদি না যায় তাও নিজের রেজিস্ট্রেশন দিয়ে লগ ইন করে দেখে নিতে পারবে অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। কোনো ভয়ের কোনো কারণ নেই যে আমার কি ক্যান্সেল হয়ে গেল না কি ব্যাপার, কোনো ভয় করার কিছু প্রয়োজন নেই। আমি বারবার বলছি, ভয় করার কোনো প্রয়োজন নেই। এইবারে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু 10, 12 দিন, 15 দিন আগে পাবে না। ওয়েট করো, যার যেদিন এক্সাম আছে তার 3 থেকে 4 দিন বা 5 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পাবে। সিটি লিঙ্ক, সিটি অ্যালোকেশন, ওই তো বললাম সিটি অ্যালোকেশন লিঙ্ক দিয়ে দিয়েছে। কিন্তু যাদের এক্সাম 5-6 তারিখের মধ্যে আছে, অর্থাৎ 5 তারিখ থেকে শুরু হচ্ছে এক্সাম, 5-6 তারিখের মধ্যে যাদের এক্সাম রয়েছে তারা অলরেডি বুঝতে পারবে যে আমাদের কোন জায়গায় আমাদের এক্সাম সেন্টার পড়েছে। আর সমস্ত কিছু গভর্নমেন্ট জব এক্সাম রিলেটেড, সেটা বিভিন্ন ক্ষেত্রে, ডাব্লিউবিপি হোক, কেপি হোক, বিভিন্ন সেন্ট্রাল হোক, স্টেট হোক, যা কিছু এক্সামের অথেন্টিক সোর্স, অথেন্টিক নিউজ, অথেন্টিক স্টাডি ম্যাটেরিয়াল যদি তোমরা পেতে চাও, তাহলে জয়েন করো সঞ্জয় স্যার অফিসিয়াল চ্যানেলটিতে। তো যদি তোমাদের সেশনটার এই যে খবরগুলো জানে তোমাদের যদি কিছুটা উপকৃত হয়ে থাকে, তোমরা এই সেশনটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। যদি আমাদের যে ক্লাস করানোগুলো তোমাদের যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করতে পারো বা বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। চলো এই সেশনে এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো একটা সেশন নিয়ে।